হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা একটা ভিডিও রিয়াদ কিং ফাহাদ রোড। আজকে শনিবার, যার জন্য পুরো রোড খালি থেকে এই ভিডিওটা বানানো শুধু আপনাদের জন্য। আসলে রিয়াদ দেখতে কতটা সুন্দর, যেমন আমাদের দেশে তো আপনি কল্পনাই করতে পারেন না এমন ডবল অফ। আমি 71 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি মাত্র 20 মিনিটে। আজকে শুক্রবার, যার জন্য পুরো রাস্তা খালি, এই জন্য ভিডিওটা করা হয়নি। আপনাদেরকে দেখানোর জন্য আসলে রিয়াদ দেখতে কতটা সুন্দর, কতটা বিউটি এই শহরের ভিতরে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে কিং 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 ফাহাদ রোড। কিং ফাহাদ রোড নগর থেকে শুরু হয়ে মোটর থেকে শুরু হয়ে সাউথ পয়েন্টে পুরো ইয়েতে একে রোড, কোনো সিগন্যাল নেই, কোনো কিছু নেই। আপনার 71 কিলোমিটার আমি পুরো শহরের ভিতরে ইয়ে করে আসছি, গাড়ি চালায় আসছি, কোনো সিগন্যাল নেই কোথাও। তো আসলে আমাদের বাংলাদেশে এটা কল্পনা করাটাও হয়তো দোষের কিছু হবে, আমাদের মনে যেটা হয়। দেখুন, কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই। আপনার মেট্রো স্টেশনগুলো করছে তাও সিস্টেম, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের একটা নিদর্শন এটা, যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার আর এখানের ইঞ্জিনিয়ার। কারণ প্ল্যানগুলো যেগুলো করে, প্ল্যানার যারা আছে ওরা আসলে বাংলাদেশের মধ্যে প্ল্যান করে হলো উল্টাপাল্টা, ফ্লাশ করে তো অটো ফ্লাশ, সরি। কিন্তু এখানে দেখেন সম্পূর্ণ কিছু প্ল্যান করা আছে, ইয়ে করা আছে। আপনার কোনো রাস্তার সাথে কোনো রাস্তার কোনো ইয়ে নেই, সুন্দর মতো প্রতিটা রাস্তার গাড়িগুলো নিজের নিজের সিস্টেম মতো যাইতেছে। মেট্রো আছে 2 রাস্তার মাঝখানে, কিছু মেট্রো হলো ইয়ের উপরে, মাটির উপরে, কিছু হলো মাটির নিচে, কিছু ফ্লাইওভার দিয়ে, কিছু সমতল জায়গাতে গেছে। তো প্রত্যেকগুলোতে আসলে ওয়েল একটা প্ল্যান করা আছে, এই জন্যে আসলে এখানে কোনো সমস্যা হয় না। এখানে কোনো সিগন্যাল নাই, বা আপনার মেট্রো ট্রেন যে যায়, মেট্রো ট্রেনের কোনো সিগন্যাল নাই, যার যার রাস্তা শেষে যাইতেছে, কোনো ইয়ে নেই। এই যে দেখেন বিউটি আসলে সৌদির, কারণ ওরা প্রপার একটা একটা ইয়ে নিয়ে, ডিজাইন নিয়ে আসলে কাজ করে। একটা কাজ করার আগে প্রপার ডিজাইনার যারা আছে, শহরের যারা ইয়ে করেছে, সবাইকে নিয়ে একটা ডিজাইনের কাজ কমপ্লিট করে তারপরে হলো ইঞ্জিনিয়ারিং কাজ। তো আমার মনে হয় আমাদের দেশের ইঞ্জিনিয়ার যেমন, ডিজাইনারও তেমন, গভর্নমেন্টও তেমন। আসলে তিনজনেরই সমস্যা আছে, এই জন্যে আর হয়ে ওঠে না আমাদের দেশটা সুন্দর। কারণ এখানের সিস্টেম হলে আপনি সুন্দর করে করবেন, যাতে এটা আগামী 50 বছর 100 বছর যাতে কোনো সমস্যা না হয়। আর বাংলাদেশের ইয়ে হলো আপনি আজকে করবেন, কালকে যাতে এটার খোদা লাগে, কালকে যাতে এটা ভাঙা লাগে। কারণ যত করবো তত তো পয়সা, তত তো দুর্নীতি করার একটা ইয়ে থাকে। দুর্নীতি, করাপশনেই তো আমাদের দেশটা শেষ। কারণ যত করাপশন আছে, মাটি খুঁড়তে পারলে এর ভিতরে পয়সা, মাটি খুঁড়তে পারলে এর ভিতর থেকে টাকা বাইরে। আমাদের সরকার যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, ওনারা চাইতেছে যাতে ইয়ে না হয়, কাজ যাতে বন্ধ না হয়। এক কাজ 15 বার, 20 বার, 30 বার, 50 বার করবো, কারণ যতবার করবো ততবারই এটাতে দুর্নীতির ইয়ে আছে, দুর্নীতি করতে পারবো, দুর্নীতি করে পয়সা কামাইতে পারবো, এই আর কি। আর সৌদি আরবে এটা করলে একদম একদম হাত পা যা আছে সব কেটে দিব, আর বেশি ইয়ে করলে মাথাও কেটে দিব। এই জন্যে আর এখানে অতটা ইয়ে হয় না। তো আসলে যে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে যারা আসলে অরিজিনারি ইঞ্জিনিয়ার, তারা আসলে অরিজিনারি ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন করতে পারে। আমাদের দেশের মতো না, মানে অটো পাস করে বা সরকারের নির্দিষ্ট কোনো রকমের খালি যার যে পড়ালেখা করছে ব্যবসাতে, তারা এনে দিয়ে দেশের রাস্তা